আপু আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কে? তুমি কি আবার প্রেমে টেমে পড়ছো নাকি? দোস্ত কি সুন্দর, কি হ্যান্ডসাম হয়েছে। থাম, ওটা মোবাইল। উফ থাম, আমার ওর দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে না। সকাল বিকাল রাত সন্ধ্যা সবসময় আমার চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, এভাবে দূর থেকে দেখে দেখে তুমি ক্রাশ খাইতে থাকো। দেখবে পরে একদিন অন্য গার্লফ্রেন্ড নিয়ে এসে চলে গেছে, তখন তুই দূরে বসে বসে কাঁদ। আমি দ্রুত প্রপোজ করে দিব। হ্যাঁ হ্যালো, এটা কি আপনার? হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটা কথা বলতাম। বলুন। না কিছু নাই, এমনি। ওকে। চলে গেল। তুই তো বললি যাইতে, কিন্তু কেন বললাম? আমি তো প্রপোজ করতাম। তুই একটা গাধা। বাসায় যে আয়নার সামনে দাঁড়ায় বেশি বেশি প্রপোজ করা প্র্যাকটিস কর। আমি আপনাকে পছন্দ করি। যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিনই ক্রাশ খেয়ে গেছি। আপনি কি আমার সাথে প্রেম করবেন? হাই। তুমি? হ্যাঁ, আমি প্রপোজ করতে আসছি। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়ে গেছি। তারপর থেকে সকাল সন্ধ্যা রাত আপনি শুধু আমার চিন্তায় আসতে থাকেন। আপনাকে আমি নজর আন্দাজ কোনোভাবে করতে পারছি না। আমি আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলছি। আমি আপনার জীবন সঙ্গী হতে চাই। আই লাভ ইউ। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি তোমাকে কেন চুজ করবো? মানে আমার জীবন সঙ্গী হিসেবে কোন দিক দিয়ে পারফেক্ট? আমি সুন্দরী, আমি শিক্ষিত, সুন্দর করে রান্না বান্নাও করতে পারি। মানে একেবারে ফুল প্যাকেজ। আপনার অনেক খেয়াল রাখতে পারবো। একেবারে একটা লক্ষ্মী বউ হয়ে যাবো। মানে বাসার এই কাজবাজ করার জন্য আমাদের বাসায় অনেক কাজের বউ আছে, তোমাকে কেন চুজ করবো? তাহলে আপনি কেমন গার্লফ্রেন্ড চান আপনার জন্য? আচ্ছা শুনুন, ওর গার্লফ্রেন্ড হতে হলে আপনার কি করতে হবে জানেন? লং ড্রাইভে যায়, ক্লাবে পার্টি করে, চিল করে, এমন টাইপের গার্লফ্রেন্ড চায়। আপনি কি পারবেন? হ্যাঁ, আপনি বললে আমি সব পারবো। ঠিক আছে, তাহলে আজ রাতে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিব, সময় মতো চলে এসো। ঠিক আছে, এবার তাহলে ফুল টানান। রাজ, ও তো দেখি সত্যি সত্যি চলে আসছে। সত্যি সত্যি চলে এসছো? আমি তো ফান করেছিলাম। আমি তো আপনার কোনো কথাই ফান হিসেবে নেই না। আপনার সব কথা সিরিয়াসলি নেই। রাজ আপনাকে যা বলবে আপনি তাই করবেন? হ্যাঁ, তাই শুনবো, কারণ আমি ওনাকে মন থেকে ভালোবাসি। রাজ যদি আপনাকে ড্রিঙ্কস করতে বলে আপনি ড্রিঙ্কস করবেন? হ্যাঁ, করব। যদিও আমি এগুলো পছন্দ করি না, কিন্তু উনি বললে আমি করব। নাও। কি হলো, খাচ্ছেন না কেন? খান। সরি। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তোমার মতো লোয়ার মিডল ক্লাস মেয়েরা জাস্ট একটাই ধান্দায় থাকে, কিভাবে আমাদের মতো ধনী দুলালদেরকে পড়ানো যায় আর তারপর লাইফটাকে সেটেল করা যায়। এখানে ঝামেলাটা কোথায় জানো? সে না পারে আমাদের মতো ছেলেদের সাথে খাপ খাওয়াতে, না পারে কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে। তেল আর জলের পার্থক্যটা এটাই। আমার চোখের সামনে থেকে যাও। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন আমার চোখের সামনে তোমাকে আর না দেখতে পাই। যাও। কি রে, তুই শুয়ে আসোস? কত কাজ পড়ে রইছে। আমি কি একলা একলা পারি? চল, আমার একটু সাহায্য করবি। আমার ভালো লাগতেছে না মা, যাও তোমরা কর। কি হইছে মা? আমারে ক। তুমি ঠিকই কইছিলা মা, ধনী গরিবের মধ্যে কোনোদিন প্রেম হয় না। মা, আল্লাহ আমাদের গরিব কেন বানাইলো? মারে, আমরা যারা গরিব, পরজীবনে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছে। মন খারাপ করিস না।